হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হামিদ। আজকের ক্লাসে আমরা যেই কাজগুলো করব সেগুলো হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজ করব, ব্রাশ টুল নিয়ে কাজ করব, তাছাড়া মিরর ইফেক্ট অথবা ব্যানার ডিজাইন করতে পারি আমরা। তো আমরা সর্বপ্রথম আমাদের গুরুত্বপূর্ণ সফটওয়্যার ফটোশপ টি ওপেন করে নিলাম। তো এখানে আমরা প্রথমেই একটি নতুন বোর্ড নিয়ে নিই। চলে যাচ্ছে ফাইল মেনুতে, তারপর নিউ অপশন। এখানে হার্ডওয়্যার যে কোনো কিছুই হোক না কেন, আমরা একটা বোর্ড নিচ্ছি আমাদের ডিজাইন করার জন্য। আমরা কোনো ওয়েবসাইটে ডিজাইন করছি না আজকে, যেহেতু একটা নির্দিষ্ট টুলস এর কাজগুলো শিখবো। তো যে কোনো সাইজ, ওয়েট, রেজুলেশন, কালার যে কোনো কিছু আমরা নিতে পারি। কাজেই ওকে করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি বোর্ড চলে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই টুলসটার কাজ করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সফটওয়্যারের একদম লেফট সাইডে যে টুলস বার আছে, টুলস বারে গ্রেডিয়েন্ট টুল নামে একটা টুলস আছে, যা কিবোর্ডের শর্টকাট কি জি দ্বারা আমরা সিলেক্ট করতে পারি, অথবা মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলেও সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই গ্রেডিয়েন্ট টুলটার কাজটা কিরকম সেটা আমরা একটু দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ভিউটাতে কিন্তু একটা নতুন একটি চমক এখানে তৈরি হয়ে গেছে, এবং সেটা দুইটা কালার কিন্তু এখানে হয়ে গেছে। তো এর ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে খেয়াল করতে পারেন যে আসলে এখানে দুইটা কালারই হচ্ছে। কেন দুইটা কালার হচ্ছে? এই জন্য যে আমাদের ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের যে কালার দুইটা আছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। কাজে আমরা যদি এই কালারটা অন্যভাবে অ্যাপ্লাই করতে চাই ডিজাইনের ক্ষেত্রে, তবেও কিন্তু আমরা করতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেখি কি হয়। ওকে, তো আমরা এখানে আমাদের গ্রেডিয়েন্ট টুলের শুধুমাত্র এটা দিয়ে যে কাজ করব তা না, এছাড়াও আরো অপশন আছে। আমরা উপরে দেখতে পাচ্ছি যে এখানে আরো একটি অপশন কিন্তু আছে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু এডিট দ্য গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটাকে আপনি এডিট করে নিতে পারেন। যেমন ধরুন এখানে যে অপশনটা আছে উপরের প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড। এখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই দুইটা কালার অ্যাপ্লাই হবে। তারপরে যে অপশনটা আছে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, মানে হচ্ছে এখানে আপনি ফরগ্রাউন্ডের যে কালারটি আছে সেটাও থাকবে, এবং ব্যাকগ্রাউন্ডের কালার জায়গায় ব্যাকগ্রাউন্ডের কোনো কালার থাকবে না, সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। মানে সেটা আপনার জিরো জিরো লেয়ারে থাকবে। মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটাও অ্যাপ্লাই হবে, এবং ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটাও অ্যাপ্লাই হবে। এখানে যেহেতু হোয়াইট কালার পিছনে আছে সেহেতু আপনারা বুঝতে পারছেন না। আমরা একটা ইমেজ ওপেন করে দেখি। ওপেন ফাইল, ওপেন। আমরা একটা ইমেজ নিয়ে নিব। ইমেজ নিতে গেলে আমাদের চলে যেতে লাইব্রেরি, পিকচার, এই ইমেজটা নিচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইমেজটাতে যে ইমেজটাও কিন্তু আসছে, এবং আমাদের যে ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেটাও কিন্তু এখানে আসছে। তো আমরা এই কালারটা একটু চেঞ্জ করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন যে ইমেজটা আর ফরগ্রাউন্ডের যে কালারটা সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। কাজেই এখানে আরো অপশন আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রেড অ্যান্ড গ্রিন কালার আছে, তারপরে ভায়োলেট অরেঞ্জ আছে। এখানে তিনটা কালার আছে, ব্লু, রেড, ইয়েলো। এটা একটু অ্যাপ্লাই করে দেখি। এখানে তিনটা কালার হয়ে গেল। তো আপনাদের এখান থেকে যে কোনো কালার আপনারা পছন্দ মতো কিন্তু আপনারা নিতে পারবেন, বা এটাকে এডিট করার জন্য আমাদের আরো কিছু অপশন আছে। আমরা যদি এইখানে যেমন ধরুন আমাদের রেড কালার এবং গ্রিন কালার, এটা ওকে করে দেই। অর্ধেক, মানে আমরা যে জায়গা থেকে ধরছি এই জায়গা থেকে অর্ধেকটা আমাদের গ্রিন কালার বা যেই পরিমাণ আসছে সেটা কিন্তু আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। সেজন্য আমাদের যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের লেফট সাইডে একটা পয়েন্টার আছে, রাইট সাইডের পয়েন্টার আছে। তো এটা যদি রাইট সাইডের গ্রিন পয়েন্টটাকে যদি
লেফট সাইডের দিকে নিয়ে আসি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারটা বেড়ে গেল এখানে এবং রেড কালারটা কিন্তু কমে গেছে। তারপর ওকে করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রিন কালারের অপোসিটিটা আরো একটু বেড়ে গেল এবং সেটা কিন্তু আগের মতো আর নেই। কাজেই এখান থেকে আপনি চাইলেই আপনি এটার মাত্রা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আপনি এখানে যে জিনিসটা স্মুথলি, যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা পয়েন্টকে আমরা যখন কাছাকাছি নিয়ে আসছি তখন কিন্তু এটার যে একটা সামঞ্জস্যতা আছে, এটার যে একটা মিশ্রণ আছে সেটা কিন্তু কমে যাচ্ছে এবং যত বেশি কাছাকাছি নিয়ে যাব তখন কিন্তু এখানে আর বোঝা যাচ্ছে না যে এটা এটার সাথে গ্রেডিয়েন্টলি কোনো কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে দুই কালারের ব্যাকগ্রাউন্ড। কাজেই এখন যদি আমরা এটা অ্যাপ্লাই করতে চাই, দেখুন তাহলে কিরকম দেখা যায়। এই হচ্ছে অবস্থা। এখানে কিন্তু গ্রেডিয়েন্ট বোঝা যাচ্ছে না, আমাদের বোঝা যাচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা আলাদা আলাদা ভাবে আমরা কালার সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। তো আমরা এভাবে করব না, আমাদের সিস্টেমটা যেভাবে আছে ঠিক সেইভাবেই করে নিব। ওকে, তো আমরা এখানে দ্বিতীয় যেটা আছে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, ওকে করে দিচ্ছি, সেটা আমরা একটু নিয়ে নেব এবং এটা দিয়ে আমাদের কিন্তু কি বলে আপনার আমরা এডিট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা এখানে ইউজ করব। যেমন ধরুন এটা উপরে একটা কালার এবং নিচে উপরের কালারটাকে আমরা একটু চেঞ্জ করব। উপরের যেহেতু স্কাই আছে, স্কাইটাকে আমরা কিছুটা অন্য একটা কালার এখানে দিতে চাচ্ছি, কাজেই আমরা নিচের যে কালারটা আছে সেটাকে আমরা দিব না। তো এটার অপোসিটিটা একটু কমিয়ে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যদি আরেকটু নিচে টান দিই, উপরে আকাশের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা গ্রেডিয়েন্টটাকে এভাবে ইউজ না করেও কিন্তু আরো ভিন্নভাবে ইউজ করতে পারি। যেমন ধরুন এই যে আলাদা আলাদা টুলস আছে এখানে। তো প্রথম যেটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, তারপর দ্বিতীয় যেটা আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো রেডিয়াল গ্রেডিয়েন্টটা আসলে কিরকম সেটা আমরা একটু ইউজ করে দেখি। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাকগ্রাউন্ডের ফরগ্রাউন্ড এবং ট্রান্সপারেন্টের মধ্যে আমরা যেটা খেয়াল করছি সেটা হচ্ছে শুধুমাত্র একটা কালার কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। হোয়াইট বোর্ডে আমরা এটা করে দেখি যে এটা বাকি সব জায়গায়, যে জায়গায় পয়েন্টারটা রেখে ক্লিক করে আমরা টান দিচ্ছি সেখানে শুধুমাত্র এই ফরগ্রাউন্ডের কালারটা যাচ্ছে এবং বাকি জায়গাটা কিন্তু হচ্ছে না। এখানে অপোসিটি বাড়িয়ে দিলে আমরা কি হয় দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে অপোসিটি বাড়িয়ে দিলে সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তারপর এখানে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এটাকে একটু অ্যাপ্লাই করে দেখতে পারি। তারপরে দেখেন বাড়তি একটা ভিউ কিন্তু এখানে চলে আসছে। তো আপনি চাইলে ডিজাইনের খাতিরে ডিজাইনটাকে সুন্দর এবং মাধুর্যপূর্ণ করার জন্য যেই কোনো টুলস কিন্তু এখানে আপনি ইউজ করতে পারেন। তারপরে আরো অপশন আছে, সেটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এটার ধরনটা কিন্তু আরো ভিন্ন। আপনি এটার অপোসিটি আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে কমবে। আমরা এই ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট অপশনটা না নিয়ে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে মাঝের অংশটা শুধু ফরগ্রাউন্ড এবং দুই সাইডে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই হয়েছে। তারপর এখানে যেটা আছে একদম লাস্ট সেটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। তো ডায়মন্ড গ্রেডিয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন যে ফরগ্রাউন্ডে যে কালারটা আছে ফরগ্রাউন্ডের কালারটা কিন্তু ডায়মন্ড আকারে হয়ে গেছে এবং চারদিকে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা ছড়িয়ে আছে। তো এটাকে যদি কালার একটু চেঞ্জ করে আমরা অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে এই যে এরকম। তো এটাই শুধুমাত্র উপায় না, এছাড়াও কিন্তু আমাদের উপায় আছে আমরা কালার ইফেক্ট তৈরি করার জন্য। তো আমরা নতুন একটা বোর্ড নিয়ে নিই, নিউ একটা পেজ নিলাম। এখানে পেজটা আমরা কি সাইজ করব, কাস্টম A4 সাইজের একটা পেজ নিতে যাচ্ছি। ইঞ্চেস এখান থেকে আনটাইটেলড 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, 5 এখানে দিচ্ছি 7 ইঞ্চি। ওকে, তারপর
এটার উপর এই ইমেজটাকে নেব আমরা। এই ইমেজটাকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি ইমেজের সাইজ অনেক বড়, তো ইমেজটাকে একটু ছোট করে নেই। তো শিফট ধরে আমরা ইমেজটাকে একটু ছোট করতে পারি। আমরা কিন্তু এক সাইড থেকে এটাকে ছোট বড় করব না, তাহলে ইমেজটা চ্যাপ্টা হয়ে যাবে। কাজেই আমরা যখন ডিজাইন করব সবসময় আমরা খেয়াল রাখবো যে কোনো একটা বোর্ডের উপরে অন্য একটা ইমেজটাকে অ্যাপ্লাই করার জন্য। আমরা নতুন একটা এই বোর্ডটাতে আমরা কাজ করব না, কেননা এই বোর্ডটা একটু লম্বালম্বি ভাবে নেওয়া হয়ে গেছে। তো আমরা উইডথটাকে 7 দিয়ে হাইটটাকে 5 দিচ্ছি। ওকে, তো এটার উপর ওই ইমেজটাকে অ্যাপ্লাই করব। ইমেজটাকে একটু ছোট করে নেই। আচ্ছা, ওকে। তো এখন আমরা এই ইমেজটাকে, আমরা তো গ্রেডিয়েন্ট টুলটাকে ইউজ করার সিস্টেম আমরা দেখেছি। এছাড়াও কিন্তু গ্রেডিয়েন্ট টুলটাকে ভিন্নভাবে ইউজ করার আরো কিছু সিস্টেম আছে। যেমন ধরুন আমরা যে লেয়ারটা আছে, লেয়ারে যদি আমরা মাউস পয়েন্টার রেখে দুইটা ক্লিক করি, তাহলে আমাদের লেয়ার স্টাইল অপশনটা চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নিচ থেকে 4 নাম্বার যেই অপশনটা আছে গ্রেডিয়েন্ট ওভারলে, সেটাতে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এটা কিন্তু একদম অটোমেটিক্যালি হয়ে গেল। তো এর যে উপরে যে অপশনটা আছে, প্রথমে যেটা আছে ব্লেন্ড মোড, ব্লেন্ড মোড আমরা নরমাল রাখবো, আমরা অন্য কিছু ইউজ করব না। আমরা যদি অন্যান্য অপশন ইউজ করতে চাই, আমরা ডিজাইনের ক্ষেত্রে বাকি সবগুলো অপশনই আপনাদেরকে দেখানো হবে কোন অপশনটা কিভাবে আমরা কাজ করতে পারি। তারপর অপাসিটি আপনি দেখেন যে আমরা যদি কমিয়ে দেই তাহলে অ্যাপ্লাইটা বেশি হবে বা কম হবে। কম বা কমানো বাড়ানোর জন্য অপাসিটিটাই আমাদের মেইন প্রয়োজনীয়। তো এটা 100% থাকলো। গ্রেডিয়েন্ট অপশনটা ওই যে ওইটার মতোই ঠিক সেম আকারে হয়ে গেল। তো এখানে আমরা যদি এডিট করে নিতে চাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট অপশনটা এখানে চলে আসছে। তো এটাকে আমরা ওকে করে দিতে পারি। তাছাড়া আমরা যদি এডিটটাকে ভিন্নভাবে করতে চাই, যেমন ধরুন এই কালারটাকে এই সাইডে নিয়ে আসলাম, এই কালারটাকে এই সাইডে। এখন কিন্তু আগে দেখেছিলেন যে আমাদের একটু সাইড করে নেই, ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। এখন ইমেজের নিচের যে অংশটা সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা আছে, কিন্তু উপরের কালারটা ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। এখন যদি আমরা লেফট সাইডের পয়েন্টটাকে রাইট সাইডে নিয়ে যাই, রাইট সাইডের পয়েন্টটাকে লেফট সাইডে নিয়ে আসি, এটাও ওকে। এখন দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্টটা কিন্তু একটু উপরে অ্যাপ্লাই হয়েছে, মানে গ্রেডিয়েন্টের পজিশনটাও কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে। কাজেই আমরা এগুলো দেখে কাজ করব যে কিভাবে কোন কাজটা করতে হবে। তো তারপরে ওকে করে দিলাম। এখানে আরো কিছু কাজ আছে, যেমন ধরুন এখানে লেয়ারের নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রেডিয়েন্টে যে করেছে, অ্যাপ্লাই করেছে, সেটা আলাদা কিছু লেয়ারের মতো হয়ে গেছে আর সেটা যুক্ত হয়েছে। তো এখানে মাউস পয়েন্টারটা রেখে যদি আমরা ক্রিয়েট লেয়ার অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা একটা লেয়ার তৈরি হয়ে গেছে গ্রেডিয়েন্টের। তো এটা আমরা এখন চাইলে মুভ করতে পারবো। আমরা এখান থেকে এখন পজিশন, এটার কার্যকরী পজিশনটাকে আমরা চেঞ্জ করতে পারবো, কোন জায়গায় বেশি কোন জায়গায় কম আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তো আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন না যে উপরের এবং নিচের গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হওয়ার কি কিছুটা হয়েছে কিনা, বা উপরের যে কালারটা সেটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো কিনা। কিন্তু মনে হচ্ছে যে গাছটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে, আসলে কিন্তু উপরের যে গ্রেডিয়েন্টটা আরো বেশি অ্যাপ্লাই হয়েছে, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য, ইমেজের কালারের জন্য সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু গ্রেডিয়েন্টটাকে যখন আমরা নিচে নামিয়ে আনলাম তখন কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের ডিজাইনের প্রয়োজন অনুযায়ী ডিজাইনটাকে মাধুর্যপূর্ণ এবং পরিপূর্ণ করার জন্য
যেইভাবে করতে হয় সেটাই আপনারা অ্যাপ্লাই করবেন। আমি আগেই বলেছি আপনাদেরকে যে আমরা কিন্তু এখানে যা শিখবো সেটা হচ্ছে সরু সরায়া এবং বানান করা শিখবো, কিন্তু কি বানান করব, কিভাবে বানান করব সেটা কিন্তু আহ, কিভাবে বানান করব সেটা আমি শিখিয়ে দিচ্ছি, কিন্তু কি বানান করবেন সেটা কিন্তু আপনার নিজে থেকে চিন্তা করে নিতে হবে। এবং গ্রাফিক্স ডিজাইনটা 100% ক্রিয়েটিভিটি নির্ভর করে ডিজাইনারের মেন্টালিটির উপর। ডিজাইনের মেন্টালিটি যেদিকে থাকবে, উনি যেইভাবে চিন্তা করবে ঠিক সেইভাবেই একটা ডিজাইন তৈরি হয়ে যেতে পারে। তো এই ছিল আমাদের আজকের মতো গ্রেডিয়েন্ট টুলের কাজ। তারপরে আমরা যে টুলসটা নিয়ে কাজ করব, যদি এই ব্যাপারে আরো কোনো ধরনের মতামত থেকে থাকে, আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়, গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেটা শুধরে দেওয়ার চেষ্টা করব এবং নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার মধ্যে। আর আজকের মতো এ পর্যন্তই গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে। তো এরপরে আমরা ব্রাশ টুল সম্পর্কে কাজ করব। আবারও বলছি, যদি কোনো ধরনের সমস্যা লেগে থাকে, এখন হয়তো বা সমস্যা মনে হবে না, যখন কাজ করবেন তখন ঠিকই আপনাদের মনে হবে যে না, কি ধরনের সমস্যা, যে ধরনের সমস্যা ফেস করবেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্টস বক্সে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। তো এখন চলে যাচ্ছি ব্রাশ টুলের কাজের ক্ষেত্রে। তো এখান থেকে এগুলো কেটে দিচ্ছি। ব্রাশ টুল, আমরা নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি। ওকে, তো ব্রাশ টুলটা হচ্ছে আমাদের টুলসের একটি গুরুত্বপূর্ণ টুলস। ব্রাশ টুল কিবোর্ডের বি চাপলে, কিবোর্ডের থেকে যদি আমরা বি চাপি তাহলে এই ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে যাবে এবং এটার শর্টকাট কি হচ্ছে বি। এবং এটা আপনারা ব্রাশ টুল সম্পর্কে অনেক কিছু হয়তো শুনেছেন, আপনাদের অনেক কিছু ধারণা থাকতে পারে এটার ব্যাপারে। ব্রাশ টুল অনেক প্রকার, তবে যে ব্রাশ টুলগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি, সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ, এই দুটা ব্রাশই হয়তো আমরা বেশিরভাগ সময় ইউজ করে থাকি। তা অনেকেই চিন্তা করবেন যে সফট ব্রাশ কি, হার্ড ব্রাশ কি। তো আমরা ব্রাশ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে 209, তার মানে এখানে 209 ধরনের ব্রাশ আছে। তো এই ব্রাশের যে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সাইজ আছে 209 পিক্সেল। আমরা একটু ছোট করে একটা সফট একটা ব্রাশ নিলাম, এখানে সাইজ আমরা ক্লিক করে দেখি যে আসলে কি হয় এখানে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি একটা সফট ব্রাশ এখানে নিয়েছি। এই ব্রাশ টুল দ্বারা সাধারণত যারা পেইন্টিং করতে জানে, যারা স্কেচ করতে জানে, তারা কিন্তু এই ব্রাশ টুল দ্বারা অনেক কিছু আঁকতে পারে, যেটা আমি পারি না হয়তোবা। হয়তোবা না, আমি আসলে ব্রাশ টুল দ্বারা কোনো কিছু আঁকতে পারি না, বা আঁকাআঁকির ক্ষেত্রে আমি খুব একটা কার্যকরী না। কাজেই যারা পারে তার ব্রাশ টুল দিয়ে অঙ্কন করা তাদের দ্বারা সম্ভব। তো ব্রাশ টুল, এখানে আপনারা সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ সম্পর্কে জানবেন, যেটা হচ্ছে এখানে যে ব্রাশগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখেন ব্রাশটার উপরে মাউস পয়েন্টার রাখার সাথে সাথে সফট রাউন্ড ব্রাশ লেখা কিন্তু চলে আসছে। তারপর এটা কি আমরা দেখি, তারপরটা হার্ড রাউন্ড ব্রাশ, তারপরে আছে সফট রাউন্ড প্রেসার সাইজ, তারপরে আছে হার্ড রাউন্ড প্রেসার সাইজ, তারপরে সফট রাউন্ড প্রেসার অপাসিটি, তারপর আছে হার্ড রাউন্ড প্রেসার অপাসিটি। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ব্রাশ কিন্তু এখানে আছে। তো ব্রাশ টুল দ্বারা আমাদের অনেক ধরনের কাজ আমরা করতে পারি। তো আমরা তো সফট রাউন্ড মানে সফট রাউন্ড ব্রাশটা দেখলাম, কিন্তু হার্ড রাউন্ড ব্রাশটা এখন দেখি একটু একটু ছোট করে নিই। এখানে দেখেন যে এই ব্রাশটা ইউজ করার পরে কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড যখন চেঞ্জ করি তখন কিন্তু এরকম অবস্থায় থাকে, যেখানে বোঝাই যাচ্ছে যে এটার সাথে কোনো ধরনের সামঞ্জস্য নেই। এক্সট্রা একটা কালার আমরা এখানে অ্যাপ্লাই করেছি। কাজে এখানে আমরা অবশ্যই এটা ইউজ করব না। যেটার ক্ষেত্রে যেই ধরনের ইউজ করতে হয়, আপনারা যদি হার্ড রাউন্ড ব্রাশের প্রয়োজন পড়ে হার্ড রাউন্ড ব্রাশ ইউজ করবেন, আবার সফট রাউন্ড ব্রাশ যদি ইউজ করার দরকার পড়ে, ডিজাইনের ক্ষেত্রে আপনাদের যেটা মনে হবে ইউজ করার সেটাই। তো এক্ষেত্রে ব্রাশ ইউজ করার ক্ষেত্রে কিছু আরো অপশন আছে, যেমন ধরেন এখানে নরমাল অপশন আছে, অপশনটাকে ব্লেন্ড, এটা হচ্ছে মোড অপশন, কালার বার্ন, অন্যান্য ব্রাশের যে ইগুলো আছে, লাইনার, বার্ন, তারপরে দেখুন ডিসলভ, এটা কিন্তু ভিন্ন ধরনের একটা ব্রাশ হয়ে গেছে। এখানে ঝিরি ঝিরি টাইপের কিছু একটা দেখা যাচ্ছে।
তারপর আরো কিছু অপশন এখানে আছে, ডার্কেন। তো ডার্ক অবস্থায় আছে। অন্য একটা ব্রাশে মাল্টিপ্লাই, একটা ইমেজ নিতে পারি আমরা, ইমেজের উপর আমরা অ্যাপ্লাই করে দেখি আসলে এখানে কি দেখা যায়। ফাইল ওপেন, একটা ইমেজ নেই। এটা খুবই দুর্বল একটা ইমেজ, ওই ইমেজটাই নিলাম। ওকে, তো এখানে অ্যাপ্লাই করে দেখি যে আসলে মাল্টিপ্লাই আসলে কি ধরনের আউটপুট আমাদেরকে। কালার বার্ন, এটাই এক ধরনের ব্রাশ। তারপরে লাইজার বার্ন, সেটাও আরেক ধরনের কাজ করছে। তারপর ডার্ক কালার। ওকে, লাইট এনে যায়। আপনি দেখতে পাচ্ছেন লাইট এন অপশনটাতে যখন আমরা ক্লিক করেছি তখন কিন্তু এখানে কালারটা ভিন্নভাবে অ্যাপ্লাই হচ্ছে। আহ, অথচ ওই কালারটার মধ্যে এটা ঠিকঠাক মতো কাজ করছে না, কিন্তু এটার মধ্যে কাজ করছে। তার মানে কি? এর কারণ হচ্ছে আমরা এই কালারটাকে যত এটার সেম কালার যদি কোনো জায়গায় ইউজ করি তখন সেটা কালারফুল লাগবে না, কিন্তু ভিন্ন কোনো কালারের মধ্যে যদি আমরা ইউজ করি তখন কিন্তু লাইটিং অপশনটা খুবই কাজে দিবে। এবং সেটা দেখতে পাচ্ছেন যে আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে কিন্তু সেটা ইউজ হচ্ছে। তারপর আপনি দেখেন স্ক্রিন, এটাও প্রায় সেম। তারপর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট এখানে আপনারা করে নেবেন, কারণ হচ্ছে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সাকসেস আপনাদের কিন্তু ধরা দেবে। তো এই জায়গাগুলো আপনি বিভিন্নভাবে ডিফারেন্স, সবগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে। এই বিল্ডিং এর যে লাইট কালার যেগুলো আছে ও হোয়াইট কালার, সে জায়গায় হলুদ হয়ে গেছে। এবং আমাদের এখানে গ্রিন কালার বা ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু আমাদের ব্লু কালারটাই অ্যাপ্লাই হয়েছে। কারণ এখানে হচ্ছে ওই কালারটা অ্যাপ্লাই হয়েছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, সেটা হোয়াইট কালারের জায়গায় ব্যাকগ্রাউন্ড কালারটা হয়েছে। কারণ এই ডিফারেন্স অপশনটা আপনার ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিয়েছে ইমেজের। তো আমাদের এই সফটওয়্যারটি কিন্তু অনেকটাই কার্যকরী একটা সফটওয়্যার, কেননা এটা নিজে থেকেই অনেক কিছু বুঝে নিচ্ছে। আপনি জিনিসটা ব্যাপারটা খেয়াল করেন যে এটা নিজে থেকেই অনেক কিছু বুঝে নিচ্ছে। আপনার একটু ইঙ্গিতের সাথেই কিন্তু ডিজাইনটা হওয়ার কোনো অনেক পসিবিলিটি থেকে থেকে যাচ্ছে এখানে। তো এটা আলাদা আলাদা অপশন আলাদা আলাদা কাজে আপনারা ইউজ করবেন। আর অপাসিটিটা হচ্ছে এখানে আপনি যত বেশি অপাসিটি 100% থাকলে কালারটা ফুলফিল ভাবেই এখানে অ্যাপ্লাই করা যাবে। আর যদি অপাসিটি কম থাকে তখন কিন্তু এটা কম ভাবেই অ্যাপ্লাই হবে। তো ব্রাশ টুলের ক্ষেত্রে এটা আপনার আরো অনেক ব্রাশ টুল আছে। সেক্ষেত্রে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্রাশ টুলগুলো বিভিন্নভাবে ইউজ করব, আপনারা দেখলে বুঝতে পারবেন এবং সেটার ইউজ খুব কম সময়ে আপনাদেরকে দেখানো হবে। তো আরো কিছু টুলস আমরা দেখে নিই ব্রাশ টুলের ক্ষেত্রে। যেমন ধরুন এই টুলসটা নেই, এটা আমাদের এই ইমেজটার মধ্যে কাজে দিবে। তো আমরা কালারটা অ্যাপ্লাই করে দেখি কি হয়। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার চেঞ্জ করে ব্ল্যাক কালার নিয়ে নিলাম। তো অপোসিটি 100% করে দিই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্ল্যাক কালারটা চলে আসছে। আরো কিছু জিনিস এখানে আপনি খেয়াল করতে পারবেন, যেমন ধরুন ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি ওই ইমেজে চলে গেলাম। ইমেজ থেকে আমরা অন্য একটা কালার নিয়ে নিই। এখানে অন্য একটা কালার নেওয়ার ক্ষেত্রে আপনি কিবোর্ডের অল্ট্রা বাটন প্রেস করে মাউসের পয়েন্টার যেই কালারের উপরে রেখে আপনি মাউস পয়েন্টার লেফট বাটন ক্লিক করবেন, ঠিক সেই কালারটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। এই যে আমরা ব্লু কালার নিয়েছিলাম এবং হোয়াইট কালারটা সিলেক্ট করে দেখি এখানে কি হয়, হোয়াইট কালার চলে আসছে। এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে এখানে যদি নেই তাহলে সেখানে ব্ল্যাক কালারে কিন্তু যাবে। এই যে ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক কালার। তো হোয়াইট কালারের উপর ব্ল্যাক কালার অ্যাপ্লাই করা ব্রাশ টুলের ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়ে যায়। তো তারপরেও দেখে নেন যে এই যে ব্ল্যাক কালারটা কিন্তু এই ইমেজের মধ্যে চলে আসছে। তো এখানে একটা সফট রাউন্ড ব্রাশ আমরা নেব।
স্যাফরন ব্রাশ নেই, আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে তারপর এখানে যদি আমরা আস্তে আস্তে ক্লিক করে নাড়াচাড়া করি তাহলে কিন্তু সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এবং হোয়াইট কালারটা যদি আমরা নিয়ে এভাবে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের হোয়াইট কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো ব্রাশ টুলের ক্ষেত্রে অনেক ধরনের আরো কাজ আছে। আপনারা যেমন ধরুন এখানে অন্য একটা টুলস আমরা নিয়ে দেখি। তো 112 নম্বরে যে টুলসটা আছে সেটা হচ্ছে ডান গ্রাস। ডান গ্রাসটা যদি আমরা অ্যাপ্লাই করে দেখি একটা হোয়াইট বোর্ডে, হোয়াইট বোর্ডের ক্ষেত্রে ডান গ্রাসটা আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। সাইজটা একটু কমিয়ে নিই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গাছ আকারের কিছু একটা হয়ে গেল। তো এখানে যদি আমরা কালার চেঞ্জ করি, যেমন ধরুন গ্রিন কালার নিলাম, একটু বড় করে নিই। এই ব্রাশটা নেই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ভিন্ন ভিন্ন ভাবে ঘাস আমরা অ্যাপ্লাই করতে পারছি। এখানে ডিফারেন্স অপশনটা রাখা যাবে না, নর্মাল অপশন দিতে হবে। এই জন্যই আমাদের ভিন্ন ভিন্ন কালার চলে আসছে, কেননা আমরা বিভিন্ন সময় আমরা ওই আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করেছিলাম। তো এখন আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। আমরা এখান থেকে অন্য একটা কালার নিই। কালার চেঞ্জ হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন যে কালারটা এখানে কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই ধরনের ব্রাশ টুলের ক্ষেত্রে ব্রাশ টুল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা আরো কিছু ব্রাশ টুল এখান থেকে কিন্তু আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি, যেখানে যদি আমাদের যদি অন্য কোনো ব্রাশ আমাদের ইউজ করার প্রয়োজন পড়ে। যেমন ধরুন এই অপশনে চলে গেলাম, উপরের অপশনটাকে আপনারা সেটিংস অপশনে চলে যাবেন, তারপর বেসিক ব্রাশেস যে অপশনটা আছে সেটাতে দেখুন ক্লিক করে কি হয়, তারপর অ্যাপেন্ড দিবেন। আপনি নিচে দেখুন কিছু ব্রাশ কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। তারপর আবার চলে যাই অপশনটাতে, তারপর সেটিংস, ড্রাই মিডিয়া ব্রাশেস, তারপর আবার অ্যাপেন্ড দিয়ে দিলাম। দেখুন নিচে আরো কিছু ব্রাশ এখানে যুক্ত হয়ে গেছে। তারপর আবার সেটিংসে নেচার ব্রাশেস, অ্যাপেন্ড। এখানে দেখুন আরো কিছু ব্রাশ এখানে কিন্তু অলরেডি যুক্ত হয়ে যাচ্ছে। তো আমাদের যেই ধরনের ব্রাশ, আমরা সবগুলো ব্রাশ এখান থেকে চেক করে নিব যে কোন ব্রাশ কোন ধরনের কাজ করছে, কোন ব্রাশগুলো কিভাবে কাজ করে। প্রত্যেকটা ব্রাশ কিন্তু আমরা একটা একটা ইউজ করে যদি আমি আপনাকে দেখাতে চাই তাহলে ভিডিও হয়ে যাবে কমপক্ষে 3 ঘন্টার। কাজেই এগুলো আপনারা অবশ্যই এক্সপেরিমেন্ট করবেন এবং প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে। তো সেক্ষেত্রে আপনাদের নিজেরই ভালো হবে যে আপনারা বুঝতে পারবেন যে কোন ব্রাশটা কিভাবে কিরকম কাজ করছে। তো এছাড়াও যদি আপনাদের মনে করেন যে এখানে কোনো ধরনের ব্রাশ হচ্ছে না, যে ব্রাশটা আপনার প্রয়োজন সেটা আপনি পাচ্ছেন না, তখন আপনি নিজস্ব কোনো ব্রাশ আপনার প্রয়োজন, নিজের ইচ্ছে মতো কোনো ব্রাশ যদি আপনার প্রয়োজন হয়ে পড়ে তখন কিন্তু আপনি নিজে চাইলে ব্রাশ আপনি তৈরি করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, কিছু পিএনজি ইমেজ আপনার দরকার পড়বে। যেমন ধরুন আপনি গুগলে চলে যেতে পারেন, যেমন ধরুন এখানে আমরা একটা ঘর দরকার কিংবা একটা গাড়ি দরকার, কার, সি আর কার পিএনজি, পিএনজি। আমরা এখান থেকে পিএনজি একটি কার নিয়ে নিই। এই কারটাকে আমরা সেভ করব। লোডিং শেষ হোক, পুরো ইমেজটা যদি আমাদের এখানে শো করে তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি হয়ে গেছে সেভ ইমেজ অ্যাজ পিএনজি ফাইল, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। তো কার, সিআর, কার সেভ করলাম।
তো আমরা চলে যাই আবার ফটোশপে। ফটোশপে গিয়ে এই কার্ডটাকে আমরা নিয়ে নিচ্ছি, ওপেন। তারপর কার্ডটাকে আমরা নিয়ে নিই। তো এই কার্ডটাকে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই ব্রাশ টুল হিসেবে, তাহলে কার্ডটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশনে চলে যাব। তারপর এখান থেকে দেখেন ডিফাইন্ড ব্রাশ প্রিসেট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেব। তারপর দেখুন এখানে কার পিএনজি লেখা আছে। তো আপনি চাইলে নামটা চেঞ্জ করতে পারেন বা এটা দিয়েও ওকে করে দিতে পারেন। তো আমরা কার ব্রাশ দিয়ে কার ব্রাশ লিখে দিলাম, ওকে করে দিলাম। তো এখান ব্রাশ গুলো থেকে আমরা যদি একদম নিচে যাই, তারপরে দেখতে পাবো যে ব্রাশটা কিন্তু ওই যে কার 1000 সিলেক্ট থাকা আছে। আপনার নিচে দেখতে পাচ্ছেন আপনি যেই নামটা ইউজ করেছেন কার ব্রাশ, সেটাই কিন্তু আছে এখানে। তো এটা আমরা একটা নতুন জায়গায় অ্যাপ্লাই করব। অন্য একটা পেজ নিয়ে নিই। ওকে, এটা একটু সাইজেস ছোট করে নিই, আর একটু বড় করে নিই। আপনি দেখুন যে এখানে হোয়াইট কালারের কিন্তু একটা কার আমরা পেয়ে গেছি। আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে নিই, ভিন্ন একটা কালার নিতে পারি। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লু কালার কিন্তু একটা ব্লু কালার শ্যাডো নিয়ে কিন্তু একটা কার এখানে তৈরি হয়ে গেছে আমাদের। তো শুধুমাত্র কারের ক্ষেত্রে না, আপনার সব ক্ষেত্রেই আপনি যদি চান যে আপনি কোনো ধরনের ব্রাশ টুল আপনি ইউজ করবেন, যেটা আপনার প্রয়োজন সেটা যদি আপনি ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনি এভাবে আপনি ব্রাশ টুলটাকে ইউজ করতে পারেন। যদি আমরা আমাদের একটা মসজিদ দরকার অথবা আমাদের একটি পাখি দরকার, তাহলে আমরা কোথায় যাব? গুগলে সার্চ করব বার্ড পিএনজি। তো আমরা এই পাখির যে ইফেক্টটা, এটা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এটাকে ব্রাশ টুল হিসেবে ব্যবহার করব। সেভ ইমেজ। ও সরি, আমরা দেখতে পাচ্ছি যে এই ইমেজটা জেপিজি অবস্থায় আছে, যদিও দেখা যাচ্ছে এটা পিএনজি ইমেজ। তারপর এটা কিন্তু জেপিজি ইমেজ, এটা পিএনজি না। তো এটা দেখি আসলে কি। এটাও জেপিজি, এটা দেখি কি। এটা পিএনজি আছে। তো বার্ড বার্ড পিএনজি ফাইল। ওকে, সেভ করে নিলাম। তো আমরা ফটোশপে এই ইমেজটাকে আমরা ওপেন করব, এই যে। তো এটা আমরা যদি ওই ব্রাশ টুল হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে দেখুন এডিট, তারপর ডিফাইন ব্রাশ বার্ড পিএনজি, ওকে করে দিলাম। তো এই ব্রাশটাও কিন্তু আমাদের একদম সবার নিচে চলে আসছে, এটা সিলেক্ট থাকা অবস্থায়। আমরা নতুন একটা পেজ নেই। ওকে, তো এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারছি যেই কালার ফরগ্রাউন্ডে থাকবে, ঠিক সেম কালারটা কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন। ব্রাশ টুলের ক্ষেত্রে অনেক ধরনের কাজ এখানে আছে। আপনারা অবশ্যই ব্রাশ টুলের আরো কাজ আপনারা দেখে নেবেন, এবং যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে ব্রাশ টুল বোঝার ক্ষেত্রে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। কেননা আপনারা জানালেই কেবল আমি এটা বুঝতে পারবো, অথবা বোঝার কোনো অপশন নেই। তো এখানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন ব্রাশ টুলের কাজ কি। আর যদি না বুঝে থাকেন, তারপরে হয়তো বা মনে পড়ছে না, কাজ করার ক্ষেত্রে সেগুলো অবশ্যই মনে পড়বে। যখন বাধার সৃষ্টি হবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কি সমস্যা এখানে সৃষ্টি হয়েছে। তখন আপনাদের যদি মনে হয় যে জানানো উচিত, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই দুইটা টুলের ব্যবহার আজকে শিখালাম, এবং এগুলো বেশি করে প্র্যাকটিস করবেন। একটা কথা আমি সব সময় বলি যে যত বেশি প্র্যাকটিস তত বেশি সাকসেস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সফলতা আপনার আসবে। এই কথা ব্যক্ত রেখেই, এই কথা বলেই আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।